Hey, good morning, happy new year and welcome back to the equation. নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। আশিক ক ফাইনালি তুই আর আমি ফার্স্ট না একদম। আজ আমরা চলে এসেছি পিকনিকে সব ফ্রেন্ডসরা মিলে। এখন আমরা যাচ্ছি পিকনিক স্পটে যাওয়া অবধি অনেক কিছুই ঘটে গেছে। যাই হোক, অনেক কষ্টে পিকনিক স্পটে এলাম আর এখানে আমার বন্ধু খুব ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আর আমরা বসে পড়েছি সব সবজি কাটতে। কি করতেছো তুমি? বাহ, এই যে বাও, আমাদের ছেলেরা এখানে আগুন ধরানোর মধ্যে একদম ব্যস্ত আছে। একজন এই যে আরেকজন। হ্যালো গাইস গাইস, করতে নেমে পড়েছি। আর এই যে হচ্ছে আমার বান্ধবী বিথি একা হাতে সব করে নিচ্ছে, খুবই কাজের মেয়ে। আর এখানে আরেক অকর্মণ্য, আর এই হচ্ছে অর্পিতা। আর এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কাটতে ব্যস্ত। তা বন্ধুরা, তোমাদের নতুন বছর কেমন কাটলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল এসে গিয়েছিল। এবার ঝালমুড়ি মাখানো হচ্ছে। এই যে মুড়ি 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 এই জব তো হইতাছে জব ভালো জব মুড়ি বেশ ইশারা নিয়ে এখন মুড়ি বাজছে, মুড়ি ভাজে, মুড়ি দিচ্ছে সবাইকে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট থেকেই তো আমরা মোটিভেশন পাই। আর এখানে বর্ণালী মন দিয়ে মাংস রান্না করছে। এবার হচ্ছে পকোড়ার জন্য সবটা বাঁধাকপি, বেসন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে বিথিকা। তারা রাখছি মানে বাসন করতে মাঝনের লেগা। আরে এটা কাম আছে তো। যে ফুলাটা চশমা করে সেটা রান্তাছে যাতে দুপুরে সোয়ে না লাগে। এই যে আমরা একদম হ্যাঁ চশমা পরে রান্ধুন না। আপনারা দেখতেই পেলেন এখন একদম চশমা লেতেছিল গা ভিতরে, চশমা ফাইটে একদম। হ্যাঁ, আর এই যে এখানে দুজনের ফটো সেশন চলতেছে। আমরা তো তুইলা দিলি না লো বই। দেখছো না হিসাব ভালো যে আমি যে কইছিলাম। আর এখানে বিথিকা বলছিল কিটা তোরা কোনো পোজ দিয়ে ফটো তুলবি না, আর ক্যামেরা দেখেই হেসে দিয়েছে। এবার বিথিকা আর আশিক ওরা মিলে পাকোড়া করছে, পাকোড়া ডিপার্টমেন্ট। আর এখানে আরেক বন্ধু এসে দাঁড়িয়েছিল, কিন্তু আশিক বলল না না না, তোকে আমি পাকোড়া দেবই না। এবার আমি বসে পড়েছি কাটলেটের ভেতরে পুর ভরতে। বন্ধু যেহেতু আবদার করেছিল, আবদার তো রাখতেই হয়। এই ছোটোখাটো খুনসুটিগুলো সত্যি অনেক স্মরণীয়। যতদিন যাচ্ছে ভয় একটা বেরিয়ে চলেছে, কারণ আস্তে আস্তে সবটাই হারিয়ে যাবে। ইস্যু একটু হাসি দাও। তো সব কাজের ফাঁকে ফাঁকে আমরা নাচানাচিও শুরু করে দিয়েছিলাম। ভেতরে বক্স অ্যালাউ ছিল না, তাই আমরা ব্লুটুথ স্পিকার দিয়ে কোনোভাবে কাজ চালাচ্ছিলাম। বাট আমাদের তো এনজয় কোনো না কোনোভাবে হবেই, আমাদের এনজয় করতেই হবে। এবার সব কাজ মোটামুটি শেষ। এবার আমি বসে টাইম পাস করছিলাম আর বিথিকা সবার জন্য পকোড়া নিয়ে এলো। আর এবার হচ্ছে লাঞ্চের পালা। তো লাঞ্চে ছিল আমাদের চিকেন কারি, ফ্রাইড রাইস, পকোড়া, স্যালাড। তো স্যালাডটা দিকে একটু সরা, রাস্তাটা ক্লিয়ার করে দে। তারা তো কাজ দিয়ে উল্টা করছে। এটা একটা বলে বাইরে লইতে পারছে, আমি তো সবাই লইলি। তারপর লাঞ্চ সেরে আমরা চলে আসি ডান্স করতে।
যেমনভাবে বলছিলাম যে ভিতরে তো স্পিকার অ্যালাউ ছিল না, তাই অন্যান্য কলেজের স্টুডেন্টরাও আমাদের সাথে চলে এসেছিলো ডান্স করতে, আর আমরা সবাই মিলে খুবই এনজয় করলাম। সো ফাইনালি দ্য ডে এন্ডস। এবার যে যার গন্তব্যস্থলে। বাড়ি ফেরার পথে আমরা অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ এটা ছিল আমাদের কলেজের লাস্ট ইয়ার। তারপর হয়তো অনেকের সাথে আমাদের দেখাও হবে না, কে কোথায় থাকবো তারও ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলিয়েই জীবন চলবে, আমরাও চলবো। তো আজকের ভিডিওটাও এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।